জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মঞ্চে এসে প্রবেশ করেছেন এবং সংসদের দক্ষিণ প্লাজার দু প্রান্ত থেকে ব্যান্ড পার্টির মাধ্যমে তাকে আসলে অভিবাদন জানানো হচ্ছে। তিনি ইতোমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তার জন্য যেই নির্ধারিত আসনটি রয়েছে তিনি সেখানে আসলে উপস্থিত হবেন। তার আগেই রাজনৈতিক দলের যারা স্বাক্ষর করবেন জুলাই সনদে প্রত্যেকটা দলের পক্ষ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষস্থানীয় প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন। ইতোমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য নির্ধারিত যে আসন সেই আসনের দিকে তিনি আসলে এগিয়ে আসছেন এবং তিনি তার আসন গ্রহণ করছেন। তিনি সবার সঙ্গে সালাম জানিয়েছেন এবং সবাইকে তিনি সকলের অভিবাদন গ্রহণ করেছেন। ইতিমধ্যে সবাই তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং আপনি দেখছেন যে এইখানে ব্যান্ড পার্টির মাধ্যমে এই মুহূর্তটিকে আসলে উপভোগ্য করে তোলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার আসন অলঙ্কৃত করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যেই নেতারা রয়েছেন যারা মূলত জুলাই সনদের যে স্বাক্ষর করবেন তারা এসে সেখানে উপস্থিত হয়েছেন। একটু পরে এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আমরা সেই আনুষ্ঠানিকতা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি। দক্ষিণ প্লাজায় সারাদিনের নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে সর্বশেষ এখন সেই মাহেন্দ্রক্ষণ জুলাই গণ অভ্যুত্থানের যেই জুলাই সনদ, তার সনদে এখন যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘ 1 বছর ধরে ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে তারা যেই তর্কে বিতর্কে অংশগ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারের নিমিত্তে যতগুলো বিষয়ে তারা অন্তত একমত হতে পেরেছেন, সেইটাতে তারা আজকে এখানে স্বাক্ষর করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা স্বাক্ষর করবেন বলে যারা আগেই নাম দিয়েছিলেন তারাও কিন্তু এসে মঞ্চে অনেক আগে উপস্থিত হয়েছেন। এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হলো। আজকে দুপুরের পর থেকে সারাদিনই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই অনুষ্ঠানের ছন্দপতন এই বৃষ্টির কারণে কখনো অনুষ্ঠান শুরু হচ্ছে, আবার কখনো বৃষ্টির কারণে সেখানে কিছুটা উৎসবে ছেদ পড়ছে। কিছুটা সময় বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য নির্ধারিত যেই মঞ্চ রয়েছে, যে আসন রয়েছে, তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন, তিনি বসেছেন সেখানে এবং তিনি আসার সময় রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তাদেরকে তিনি অভিবাদন জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটু পরে সেই আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু করবেন এবং যারা স্বাক্ষর করবে বলে আমরা জানতে পেরেছি এবং রাজনৈতিক দলগুলোর যে সমস্ত নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা দেখছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও এখানে জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে আমরা দেখেছি এবং অন্যান্য ইসলামিক এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার প্রতিনিধিরা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে জায়গাটি আসলে অতিথিদের জন্য আসন গ্রহণের জন্য অতিথিদের জায়গাটি রাখা হয়েছে, সেখানে আসলে নান্দনিক সাজে সুসজ্জিত একটি ব্যান্ড দল সেই অতিথিদেরকে আসলে স্বাগত জানাচ্ছেন এবং এটির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হলো। দেখছেন যে একটি বিশেষ প্যারেডের মাধ্যমে এই আগত অতিথিদেরকে বাদ্যের তালে তালে স্বাগত জানাচ্ছে হচ্ছে। ঢাকার বিভিন্ন স্কুলের বিশেষ করে ক্যাডেট কোর যারা রয়েছেন সেই ক্যাডেটদের সমন্বয়ে একটি বিশেষ বাদ্য দল তারা আসলে সেখানে এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করছেন। এই অনুষ্ঠানে আমরা দেখেছি যে দুপুরের পরপরই আসলে রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন। এখানে অন্যান্য মোটামুটি এনসিপি ছাড়া আমরা এখন পর্যন্ত এনসিপির কোনো নেতাকে, এনসিপির কোনো নেতৃস্থানীয় কাউকে আমরা দেখিনি, কারণ এনসিপি আগে থেকে আপনি জানেন যে তারা এই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেইটি দেওয়ার জন্য তারা যে সেখান থেকে বয়কট করেছে এবং তারা এখন পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি এখানে আসেনি। অন্যান্য সমস্ত দলের প্রতিনিধিরাই কিন্তু এখানে এসে
উপস্থিত হয়েছে। আমরা যদি বলি তাহলে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্লাজার সামনে যে দর্শক সারি, সেখানে কিন্তু বাংলাদেশে নিযুক্ত সকল দূতাবাসের যেই রাষ্ট্রদূতরা রয়েছেন, বিদেশি কূটনৈতিক মিশনের যারা রয়েছেন, অধিকাংশ দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এসে সেখানে উপস্থিত হয়েছেন। দর্শক সারির সামনে মূল মঞ্চ থেকে দর্শক সারিতে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালির যে আবহমান বাঙালির চিরায়ত সংস্কৃতি, তার আদলে আমরা দেখতে পাচ্ছি কিছু পারফর্মার সেখানে প্রবেশ করেছেন এবং যারা হচ্ছে বাঙালির বিভিন্ন ধরনের নৃগোষ্ঠীর যে বিভিন্ন সাংস্কৃতিক যেই ঐতিহ্য রয়েছে সে সমস্ত পোশাকে তারা সজ্জিত হয়ে এসেছেন। হয়তো একটু পরেই তারা তাদের সেই পারফরমেন্স শুরু করবেন। This is the signing ceremony of the July Charter. The historic event will now commence with the national anthem. এখন জাতীয় সঙ্গীত শুরু হবে। আমরা জাতীয় সঙ্গীতের এই সময়টি সরাসরি দর্শকদেরকে আসলে দেখাতে চাই। আমরা চলে যাচ্ছি জাতীয় সঙ্গীতের এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে। Thank you very much indeed. শেষ হয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান তার আনুষ্ঠানিকতা শুরু হলো। এখন আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চ এবং হচ্ছে যে মাঝখানে দর্শক সারি, তার মাঝখানে একটি চৌকস দল, তারা বিভিন্ন সাজে বাঙালি যে বিভিন্ন আদিবাসী এবং যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী সাজে তারা এসেছেন। হয়তো একটু পরেই তাদের সেই মনোজ্ঞ কিছু পরিবেশনা থাকবে। সেই পরিবেশনার পরেই জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান সেটি আসলে শুরু হবে। আমরা দেখতে যে এখন মঞ্চে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে যাদেরকে নাম সাজেস্ট করা হয়েছে, যারা স্বাক্ষর করবেন জুলাই সনদে, তা সেই সব প্রতিনিধিরা কিন্তু এসে সেখানে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, পাশাপাশি জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। এবং এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষর আনুষ্ঠানিকতা। এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল যেই মঞ্চ দর্শক সারির মাঝখানে যে ফাঁকা জায়গা, সেখানে একটি বিশেষ দল, তারা হচ্ছে যে বাংলাদেশের ক্ষুদ্র গোষ্ঠীর যেই আদলে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, সেই পোশাক এবং সে বাদ্যযন্ত্র নিয়ে তারা এসে সেখানে উপস্থিত হয়েছেন। তাদের সমন্বয়ে যারা আপনি জানেন যে আজকের জুলাই আইনি ভিত্তি এবং নিজস্ব কিছু মতামতের জন্য বয়কট করেছে এনসিপি সহ বামের আরও বাম 5 দলীয় জোট। তারা কিন্তু এখনও তাদের কোনো প্রতিনিধিকে আমরা দেখিনি, কিন্তু বলা চলে যে অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বসে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এছাড়াও জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা তার নির্ধারিত যে আসন, তিনি সেই আসনে অলঙ্কৃত করেছেন, তিনি সেখানে আসন গ্রহণ করেছেন। এরপরে আসলে একটি ক্যাডেট গ্রুপের পরিবেশনায় সেখানে তাদেরকে অভিবাদন জানানো হয়। এরপরে এখন জাতীয় সঙ্গীতের শেষে এখন মূল আনুষ্ঠানিকতা আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চাই যে এইখানে আসলে যেই জুলাইয়ের যেই সনদ, সেই সনদে যারা স্বাক্ষর করবে বলে আগে থেকেই ঐক্যমত্য কমিশনের কাছে তাদের দলগুলোর পক্ষ থেকে তাদের প্রতিনিধিদের যে নাম পাঠিয়েছিলেন বা সাজেস্ট করেছিলেন, সে সমস্ত রাজনৈতিক প্রতিনিধিরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য একজন আশরাফ আলী আকন, পাশাপাশি এখানে আছেন যুগ্ম মহাসচিব গাজী, যারা আছেন এছাড়াও ঐক্যমত্য কমিশনের সকল প্রতিনিধিরা আছেন। আমরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খানকে দেখতে পাচ্ছি উপরে মঞ্চে তারা অবস্থান করছেন। মোটামুটি শুধু রাজনৈতিক দল রয়েছে তার সমস্ত নেতৃবৃন্দই কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন, কারো 2 জন, কারো 3 জন। জামায়াতের সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সেটি জানিয়েছেন যে তারা মূলত আজকে স্বাক্ষর করবেন কিনা সে বিষয়টি তারা হচ্ছে অন্তত এতটুকু বলছেন যে এনসিপি যেই কারণে আজকে বয়কট করেছে কিন্তু তাদেরও কিন্তু তারা অনুষ্ঠানে এসেছেন। তিনি একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে তিনি বলছেন এই বসায় এই বা এইটি চূড়ান্ত নয়, কারণ ঐক্যমত্য কমিশন আরো 15 দিন সময় আছে, আরো বিভিন্ন বিষয়ে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে বা যেগুলো একমত হওয়া যায়নি সে সমস্ত বিষয়ে কিন্তু আলাপ আলোচনার সুযোগ রয়েছে। এবং তিনি বলছেন যে এটিকে আইন ভিত্তি দেওয়া হবে নির্বাচনের আগেই, সেই জন্য গ্রাফ হয়তো রেডি করছেন এবং তিনি বলছেন যে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এই বিষয়ে। তিনি অনেকটা আশ্বস্ত হয়েই আজকে এখানে এসেছেন। জামায়াতের পক্ষ থেকে আসলে এই সনদে স্বাক্ষর করা হবে কিনা সেটা বিষয়ে তিনি আসলে স্পষ্ট করে কিছু আমরা জামায়াতের 2 জন প্রতিনিধিকে উপরে দেখছি। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যায় যে এনসিপি ছাড়া বাকি যে সমস্ত দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন তারা হয়তো জুলাইয়ের সনদে তারা স্বাক্ষর করবেন, এমনটি আসলে আশা করছে ঐক্যমত্য কমিশন এবং হচ্ছে সংশ্লিষ্টরা। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম, একেবারে বলা চলে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে।
আমরা দেখছি যে মঞ্চে Ladies and gentlemen, may I have the privilege to call upon Mr. Munir Haider, Special Assistant to the Honorable Chief Advisor. Please take over the ceremony. Thank you. এরা সবাই কনসোল থেকে সাউন্ড নিতেছে জুবাই ভাই আমরা তো ক্যামেরা নেব এখন আনুষ্ঠানিক শুরু হলো অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী প্রবাসী সাংবাদিক মনির হায়দার উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে যেখানে সব জাতীয় গোষ্ঠীর প্রতিনিধিদেরকে রাখা হয়েছিল যারা এখানে একসঙ্গে জাতীয় সঙ্গীত উপস্থাপন করেছেন। এখন জুলাইয়ের উপরে নির্মিত একটি ডকুমেন্ট সেটি প্রদর্শন করা হচ্ছে। মঞ্চে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা এবং আজকে যে জাতীয় সনদটি প্রতিষ্ঠিত হবে, স্বাক্ষরিত হবে, সেই ক্ষেত্রে সবার ঐকমত্য তৈরির ক্ষেত্রে যে জাতীয় ঐকমত্য কমিশন সেটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তিনি মঞ্চে রয়েছেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রয়েছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে দেখতে পাচ্ছি, সদস্য ডক্টর ইফতেখারুজ্জামানকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে স্বাক্ষর করবেন, এখন পর্যন্ত মোট 7টি রাজনৈতিক দল স্বাক্ষর না করার কথা জানিয়েছে। এর বাইরে মোটামুটি অন্যান্য রাজনৈতিক দল এই জায়গাটিতে এসেছেন। আমরা জানি যে আজকে সারাদিনই মূলত নানান ধরনের উত্তেজনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সকালে ঠিক যে জায়গাটিতে এখন অনুষ্ঠানটি হচ্ছে, এইখানেই জুলাই যোদ্ধা যারা এসেছিলেন তাদের অভিযোগ নিয়ে তারা বলছেন জাতীয় সনদের মধ্য দিয়ে আসলে তাদের যে স্বীকৃতি সেটি সন্নিবেশিত হয়নি। একই সঙ্গে তাদের যে নিরাপত্তা দেওয়া দরকার সেটিও আসলে এখানে নাই। সব মিলে তারা বলছেন যে ঘোষণাপত্রের মতোই আসলে এখানে আইনি ভিত্তি নেই, এরকম একটি জুলাই সনদ হতে যাচ্ছে, এরকম অভিযোগ নিয়ে তারা এসেছিলেন। এবং এক পর্যায়ে তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে এসে ঠিক এই জায়গাটিতে এসে বসেছিলেন। 3 ঘন্টা ছিলেন, যেখানে আলী রিয়াজ পরে এসেছেন, কথা বলেছেন, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং সঙ্গে তিনি সংশোধনও করেছেন। তাৎক্ষণিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই সনদের অঙ্গীকারনামার 5ম দফায় সেটি সন্নিবেশিত করা হয়েছে। এর পরবর্তীতেই আলোচনা অর্থাৎ রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, জায়গাটি আসতে থাকে। আমরা যারা মঞ্চে রয়েছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা যারা স্বাক্ষর করবেন, এর বাইরেও অনেক রাজনৈতিক দলের কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন। কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামছে, এর মধ্যেই কিন্তু আসলে স্বাক্ষর অনুষ্ঠানটি চলছে। আমরা দেখছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। তিনি অনুষ্ঠানের সূচনার বক্তব্য রাখছেন, কথা বলছেন। এর পরবর্তীতেই প্রধান উপদেষ্টা কথা বলবেন এবং আজকের যে স্বাক্ষর সেটি অনুষ্ঠিত হবে। আমরা স্বাক্ষর অনুষ্ঠানের আগেই যারা এসেছেন অনেকের সঙ্গে কথা বলেছি, যেরকম বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান, তিনি বলেছেন যে আজকে আসলে দিনটি যেই দুর্ঘটনাটি ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে তিনি সাব্যস্ত করেছেন। তিনি বলছেন যে সবাই আন্তরিক থাকলে পরে এরকম ঘটনা নাও ঘটতে পারত, এটি কেন ঘটলো আসলে তিনি এরকম প্রশ্ন করেছেন। একই সঙ্গে সত্যিকার পরিবর্তনের প্রাথমিক যাত্রা আজকে শুরু হলো এমন আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে আমরা কথা বলেছি, গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছি। তারা যারা আসছে না এই জুলাই সনদ অনুষ্ঠানে অর্থাৎ এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন কিছু দল ডিস্টার্ব করছে, উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, এমন অভিযোগ করেছেন। অন্যান্যদের সঙ্গে আমরা কথা বলেছি, যেমন রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হোসেন, তিনি আশা প্রকাশ করেছেন যে সব রাজনৈতিক দল ঐকমত্য তৈরির মাধ্যমে যেভাবে এতদিন একসঙ্গে তারা বৈঠক করেছেন, আগামী দিনে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আসলে সেরকম একটি পরিবেশ বজায় থাকবে সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। আলোকচিত্রী শহীদুল আলমের সঙ্গে কথা বলেছি, তিনি আশা করেছেন
যে আসলে যেই পরিবেশ তৈরি হওয়া দরকার, দ্বিপাক্ষিক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার, সেটি এখন পর্যন্ত পর্যাপ্ত হয়নি। সবাইকে উদার হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। অর্থাৎ সবাই একটি ইতিবাচক মনোভাব নিয়েই মূলত এসেছেন আজকে ঐতিহাসিক জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। দীর্ঘ সময় ধরে আসলে বাংলাদেশে বিভিন্ন সময় যে স্বৈরতন্ত্র জেঁকে বসে, বিভিন্ন সময় সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতিবিদ সবার তরফ থেকে বলা হয়েছে যে আমাদের সংবিধানের মধ্যেই আসলে যে স্বৈরচারকে উত্থানের সব রকমের আইন কানুন কলাকানুন সব কিছু রয়েছে, সেটি পরিবর্তনের জন্য 5 আগস্টের পরে কিন্তু আসলে দাবি ওঠে। সেটির প্রেক্ষিতেই আজকে দীর্ঘ 8 মাস ক্ষমতা কমিশনের বৈঠক, সেই কমিশনের বৈঠকের প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এরই মধ্যে আসলে বেশ কিছু রাজনৈতিক দল তারা আসেনি, স্বাক্ষর করবে না। যেরকম সবচেয়ে সোচ্চার বলা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা শেষ মুহূর্তে জানিয়েছেন যে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হওয়ার কারণে আসলে তারা স্বাক্ষর করবে না। এখন আমরা দেখছি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বক্তব্য রাখছেন এই দীর্ঘ 8 মাসের যাত্রা এবং এই জুলাই সনদ নিয়ে তিনি কথা বলবেন। এর পরবর্তীতে হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিটির এই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইলফলক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, গত 53 বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণপণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন, যার অনন্য উদাহরণ হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান। 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন, আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই চেষ্টা, সেই সাহস, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন। সকলের আন্তরিকতা, সকলের প্রচেষ্টা, প্রত্যেকটি পদে পদে তাদের অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র রাজনৈতিক দল নয়, বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কমিশনের কর্মচারীরা থেকেছেন, আমাদের গবেষকরা থেকেছেন, কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে প্রতি মুহূর্তে গণমাধ্যমের কারণে আপনারা, বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের বাইরের সকলেই এর প্রতি নজর রেখেছেন। এই জাতীয় সনদ কেবলমাত্র
রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি, এই যে প্রত্যাশা, এর প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে বাংলাদেশের মানুষের সংগ্রামের, তাদের কষ্টের, তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। কেননা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন। বাংলাদেশে গত 16 বছর ধরে 2009 সাল থেকে যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাহসিকতা, যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যার সূচনা, যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে, সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ। এখানে এর শেষ নয়। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সকলের যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের মতের পার্থক্য থাকবে। রাজনীতিতে মত পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, আমরা সকলে এক জায়গায় যে আমরা যে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা, সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি, এটি প্রথম পদক্ষেপ। যে ধারাবাহিকতা, তার একটি মোড় ফেরানো মুহূর্ত মাত্র। আমাদের অনেকটা পথ যেতে হবে। এই অগ্রসরমানতায় নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। রাজনৈতিক দলগুলো সেই মত পথ পার্থক্য সত্ত্বেও তারা এগিয়ে নিয়ে যাবে। সেই দিক থেকে আজকের এই জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আমরা যে দীর্ঘ পথ 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সূচনা হয়েছে, তারই একটি পর্যায়ে এটি। আমাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে দিক নির্দেশনা, যে পথ নির্দেশ আমরা পাই, তাকে অগ্রসর করে নিয়ে গিয়েই আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব, যা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে। সেই প্রচেষ্টায় আমরা সকলে এক, আমরা সকলেই ঐক্যবদ্ধ। কেননা সেখানে আমি, আপনি, তুমি, সে, এইভাবে আমরা বিভক্ত নই। আমরা সকলে এক। সেই প্রচেষ্টা, সেই সংগ্রাম, সেই প্রয়াস, সেই পথযাত্রা অব্যাহত থাকবে। সেই প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেই প্রত্যাশা আমাদের সকলের। সেই অগ্রযাত্রায় আপনাদের অংশীদারিত্বের প্রত্যাশা করে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ।
সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বক্তব্য রাখছিলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আজকের এই সনদটি শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গেই নয়, তিনি যেমনটি বলছেন যে নাগরিকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক ধরনের চুক্তি, রাজনৈতিক দলগুলো এটি বাস্তবায়ন করবেন সেই কথা তিনি বলেছেন। একই সঙ্গে সবার মত পার্থক্য সেটি দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, ৯০-এর গণঅভ্যুত্থান, সব ধরনের গণতান্ত্রিক আন্দোলন সব কিছুকে উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি বক্তব্য রেখেছেন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বেই পুরো ৮ মাস জুড়ে দীর্ঘ ৭৩টি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দফায়, যেখানে ৮৬টি সংস্কারের বিষয়ে মূলত আলোচনা হচ্ছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে আমরা জানি প্রথম ধাপে ৮৬টি বিষয় ঐকমত্য তৈরি হয়েছে, দ্বিতীয় ধাপে মোট ১৯টি বিষয়ের মধ্যে 10টি বিষয় ঐকমত্য তৈরি হয়েছে, 9টি বিষয়ের রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট রয়েছে। সেসব নিয়ে আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা মঞ্চে দেখছি। এনসিপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল এখানে আছে, বেশ কিছু বাম রাজনৈতিক দল আজকের অনুষ্ঠানে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি। এর বাইরেও শিশু সমাজের প্রতিনিধিদের কাছে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐতিহাসিক একটি দিন আজকে জুলাই সনদ, এটি সংস্কার প্রক্রিয়ার যে মহাযজ্ঞ চলেছে দীর্ঘ সময়, দীর্ঘ প্রায় 1 বছর ধরে বাংলাদেশে, সেটির আজকে স্বীকৃতির একটি এক ধরনের প্রতিশ্রুতির এক ধরনের বিষয়, যেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই মাসের মধ্যেই তারা বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করবে এবং একই সঙ্গে তারা একটি গণভোটের আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দলের ঐকমত্য তৈরি হয়েছে আর সেটি নিশ্চিত করবে এই সরকার। সেই সব প্রতিশ্রুতির কথা কিন্তু তারা বলেছেন। আমরা দেখছি মঞ্চে যে অতিথিরা বসেছেন সেখানে বেশিরভাগ অতিথি কিন্তু আসলে ছাতা নিয়ে বসেছেন। আজকে বৃষ্টি, একই সঙ্গে আজকে সকাল থেকে একটি ধরনের উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আসলে এই পর্যন্ত এসেছে। তবে সঠিক সময়ে কিছুটা পরেই অনুষ্ঠানটি শুরু হয়েছে। যে অতিথিরা আসার কথা ছিল, যারা আসতে চেয়েছিলেন তাদের বেশিরভাগই এসেছেন, যেখানে আসলে তাদের সঙ্গে যখন কথা বলেছি তারাও কিন্তু প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী দিনে আসলে এই দীর্ঘ সময় যে সব রাজনৈতিক দল একসঙ্গে বসে কিছু বিষয় ঐকমত্য তৈরি হয়েছে, মৌলিক অনেক বিষয় ঐকমত্য তৈরি হয়েছে, সেটি যাতে করে আগামী দিনে অব্যাহত থাকে সেরকম প্রতিশ্রুতির কথা বলেছেন। উপদেষ্টারা যেরকম বলছেন যে আজকের দিনটি আসলে গণতন্ত্রের পথে যাত্রার একটি অন্যতম ইতিবাচক দিন হিসেবে কথা বলছেন। আমরা দেখছি যে স্বাক্ষর অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি এখন শুরু হচ্ছে, যে রাজনৈতিক দলগুলোর সামনে স্বাক্ষর করার জন্য ফাইল দেওয়া হয়েছে। জুলাই সনদের যে চূড়ান্ত খসড়া সেটি দেওয়া হয়েছে সব রাজনৈতিক দল, সেটি কিন্তু আসলে স্বাক্ষর প্রক্রিয়া চলছে। এটি একটি ঐতিহাসিক সময় বলা যায়। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বিভিন্ন সময় যে স্বৈরতন্ত্রের প্রবর্তন ঘটেছে, স্বৈরতন্ত্র জেঁকে বসেছে, সেসবের পেছনে আসলে সবসময়ই যে সংবিধান অনুরোধ করছি। সেটি অনুমোদন নেওয়ার মধ্য দিয়ে সেটি কিন্তু আসলে বলা হচ্ছে যে সেটি চলবে, সেই প্রস্তাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ উচ্চকক্ষ নিয়ে যেই প্রস্তাবনা, সেখানে কিন্তু বিএনপিও উচ্চকক্ষের পক্ষে, অর্থাৎ বেশিরভাগ রাজনৈতিক দলও কিন্তু আসলে উচ্চকক্ষের পক্ষে অবস্থান নিয়েছে। তবে
আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রয়েছে, তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করছেন। এতদিন ধরে তারা যেসব বিষয়ে ঐকমত্য পৌঁছেছেন, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, সেসব বিষয় নিয়েই কিন্তু আসলে এই জুলাই সনদটি আসলে রচিত হয়েছে। সেখানে তারা স্বাক্ষর করছেন। প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দুজন করে প্রতিনিধি স্বাক্ষর করছেন। আমরা বিএনপির পক্ষ থেকে দেখছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্বাক্ষর করছেন। আমরা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে দেখছি। আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে স্বাক্ষর করছেন দলটির জেনারেল সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু রয়েছে। আমরা দেখছি 12 দলীয় জোট এখানে রয়েছে, সমমনা জোট এখানে রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খানকে আমরা দেখতে পাচ্ছি, জমিয়ত উলামা ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি। মোট 33টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে আনুষ্ঠানিকভাবে মোট 7টি রাজনৈতিক দল কিন্তু সেখানে স্বাক্ষর করেনি। এর বাইরে অন্যান্য জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা করতালি দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দিত করি। আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা স্বাক্ষরিত পাতাটি সবাই ঊর্ধ্বে তুলে ধরুন, আমরা তাদেরকে অভিনন্দিত করি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরও নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার চলতেই থাকবে এবং আমাদের জাতির ভাগ্য উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টা জারি রাখব এবং এই দেশে এই ভূখণ্ডে আর কখনো কোনো কালে যাতে স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে, আমরা যাতে আর কখনো ফ্যাসিবাদের জাতাকলে না পড়ি, সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দয়া করে বসুন, অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের আর খুব বেশি সময় নেই, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাই তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এবং তার বক্তব্যের পর আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একটি ফিল্ম প্রদর্শনী হবে এবং তার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আমি এখন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী,
যে যেখানে আছেন বাংলাদেশের খেতে খামারে, প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন বাংলাদেশের খেতে খামারে, শহরে নগরে গঞ্জে, যারা আমাদেরকে দেখছেন আজকে এই মহান দিবসে, তারা আমার সালাম গ্রহণ করুন। আর যারা উপস্থিত আছেন তারা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। প্রথমে আল্লাহর কাছে শুকরগুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেওয়ার জন্য। তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম, এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম, ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হওয়ার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি বললাম এটা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষাচ্ছে। আজকেও আল্লাহর মেহেরবানি, ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়েছেন, তার কাছে আমরা শুকরগুজারি করি। এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন। এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি না। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম, মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না। কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম, উনি একজন গুণীজন, উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারে। অবাক কাণ্ড, সারা দেশ দেখল, সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসতো না, চমৎকার আলাপ করল, এত গভীর ভাবে, এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো। এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগত ভাবে, কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছে, বক্তব্যগুলো তুলে ধরছে, সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুধু না, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে, কার কথা ঠিক, কার কথা উচিত, কোনটা মানলে ভালো হবে, কোনটা গ্রহণ করা উচিত হবে, এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে, তর্ক বিতর্ক করেছে, সেটা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি, আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরীকদার করেছেন, সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না। অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দুর্গত অগ্রসর হবে না, কয়েকটি বিষয়ে একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে, কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত্যে এসছে। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম অক্ষয় হয়ে থাকবে। লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছে। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে।
এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে, কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা কি বললো আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য, বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি, তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। সেটার এটা হলো দ্বিতীয় অংশ, সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম, আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারা এই দেশকে গড়বে, তারা এই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। চিন্তা করেন কিরকম তরুণ এই বাংলাদেশের মানুষ। এটাই আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদেরকে সাহায্য করবো ওই তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব, কোন কোন দেশে তো তরুণ নাই বলতে গেলে। কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ, তাদেরকে এগিয়ে যেতে দেওয়া, তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করা না, পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে। আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে যত পারেন পাঠান। এটা তো 2025 সালের কথা। 2026 সালে কি বলবে? 2027 সালে কি বলবে? হাত জোর করে আসবে।
কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে, এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে, দেশ খুঁজে পাওয়া যাবে। কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার, শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে। এই যে সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে যেটা আমরা পেলাম, আজকে যেটা আমরা বুঝতে পারলাম, যে আমরা যদি একমত হই, যেভাবে আমরা হতে পেরেছি, অন্য সব কাজেও যদি আমরা একমত হই, এক পথে চলি, তাহলে আমাদের দেশ এটা অন্য দেশে পরিণত হবে। আমাদের দেশের সেই শক্তি আছে, সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা আমাদের যে সম্পদ আছে, যেটা আমরা ব্যবহার করতে পারিনি পর্যন্ত। আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি, এটা হলো বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল, আমাদেরই বাংলাদেশের অংশ। কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি। এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে, আমরা এগিয়ে যেতে চাই, আমরা তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। সেই জন্যই আজকে সনদ হলো, এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমরা নিয়ম মতো চলে যাবো। আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি। এই নিয়ম যেন আজকে সই করলাম, অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা সই করলাম, এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এই পথে আমরা চলবো, তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো। আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই, তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না, অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না, আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে। এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না, তাদের পণ্য এখানে দিয়ে যাবে, আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে। কাজে একটা বিরাট সুযোগ। আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে। অন্য দেশের মাঝিরা এসে, আমাদের মৎস্যজীবীরা আছে, এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে দিয়ে যায়। আমরা হাত তাকিয়ে থাকি, কিছু করতে পারি না। আমাদের মাছ দিয়ে যায়, আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না। এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে। সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে, তার উপকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার সবকিছু মিলিয়ে, মহেশখালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত, এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সকল দেশের মানুষ এখানে আসবে। আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি। আমরা নেপালে, ভুটানে, সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই বন্দরের কারণে, এই যোগাযোগের কারণে। তারাও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হব। কাজে এই সুযোগগুলো আছে, যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি। সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকে আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমত্যে এসেছি, কি কি বিষয় বিবেচনা করেছি, তারা কেন ওই সিদ্ধান্তে এসছে, কিভাবে এসছে,
তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য, সেগুলোর ভিডিও ইস্যু ভিত্তিক তৈরি করে করে সব ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে। তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন, কিভাবে সিদ্ধান্তে আসছেন, তারা যেন অনুপ্রাণিত হয়। আজকে শুধু অনুষ্ঠান না, সারা জাতি এদের থেকে অনুপ্রাণিত হবে, নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না, কারো দয়াদাক্ষিণে বেঁচে থাকার জাতি না, আমরা কারো কথার তলে থাকি না, আমরা আমাদের মতো চলি, মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলবো। সেই সামর্থ্য আমাদের আছে, আমরা অন্য দেশকে দেব, আমাদের সেই সামর্থ্য আছে। অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে, সেই সামর্থ্য আমাদের আছে। আজকে যেই সনদ সই করলো, এটা বহু দেশ শিখতে আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম। এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন, এরকম আরো বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি। সেই পথে আমরা যেন যাই। আমরা একটা মহান জাতি, সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে, কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে, আমাদের দেখলে সম্মান করে, মাথা নিচু করে থাকে। এত জিনিস তোমরা কি করে করবে? এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করবে। এই অভ্যুত্থান করলো, একটা এত বছরের সরকারকে ফেলে দিল, পালিয়ে গেল সরকার, একটা নতুন সরকার করলো, একটা নতুন সনদ করলো, এত কিছু করলো তারা। এটি অবাক বিষয়ে তাকাচ্ছে। আমরা নির্বাচনের কথা বলেছি, এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার কোনো জায়গায় ফিরে যাওয়ার করে লাভটা কি হলো? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবে, উৎসব মুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে করবেন। যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে, এই সনদ তৈরি করেছে যারা, তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে? নিজেদের নির্বাচন নিজেরা করবো, কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হবে? সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক, সেই জন্য আমাদের সবার জন্য দোয়া করা। যারা আজকে শুনছেন, দূরে দূরে আছেন, মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধান করা যায়। আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়, কার্যে প্রমাণ করতে হবে। কিন্তু কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসলাম। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সেই পথ দেখিয়েছে, আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ, তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে। নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে খুব হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এগুলো যেন বলতে না হবে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে না, ওটা ঠিক করে না। আমরা কি জাতি পেলাম যে বাইরের কথার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে? আমরা যারা এই সনদ তৈরি করতে পারি, সে ক্ষমতা থেকে দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে? সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে? যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের বিদ্যা, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজনীতিবিদের কম মনে হয়েছে আপনাদের কাছে? মোটেই মনে হয় না।
তাহলে কেন আমরা এটা পারবো না? কাজে আপনারা দোয়া করেন, সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল, সে উচ্চতায় যেন থাকতে পারি, আরো উচ্চতায় যেন আমরা যেতে পারি, সেটার জন্য আল্লাহ দোয়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ।